নমস্কার বন্ধু, আমি প্রণব। এই চ্যানেলে আবার আজকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চ্যানেল আর্ট এবং চ্যানেল লোগো নিয়ে। আপনারা জানেন এই যে ইউটিউব চ্যানেল বানাতে গেলে একটা চ্যানেল আর্টের দরকার হয় এবং একটা চ্যানেল লোগো দরকার হয়। তো আজকে আমি সেটাই আপনাদের কাছে শেখাবো যে কিভাবে আপনি একটা চ্যানেল আর্ট তৈরি করতে পারেন, কিভাবে একটা চ্যানেল লোগো তৈরি করতে পারেন। দেখুন বন্ধু, এই চ্যানেল আর্ট, চ্যানেল লোগো বা এরপরে আপনাকে ইউটিউব যখন বানাবেন আপনাকে প্রতিনিয়ত থাম্বনেল বানাতে হবে ইউটিউবের জন্য। তাহলে সেখানে আপনি কিভাবে তৈরি করবেন এগুলো? প্রথমত, এটা করার জন্য দুটো অপশনস আছে। যারা আজকে ডেস্কটপ ল্যাপটপে কাজ করেন তাদের জন্য রয়েছে ফটোশপ, এবং যারা আজকে ফটোশপ জানেন না বা যারা আজকে মোবাইলে করতে চাইছেন তাদের জন্য, বা যারা ডেস্কটপে করতে পারেন মোবাইলেও করতে পারেন তাদের জন্য হচ্ছে ক্যানভা, একটা অত্যন্ত সফটওয়্যার। সবই রেডি করা আছে, একটা অনলাইন সফটওয়্যার। এখানে আপনি খুব সুন্দরভাবে জাস্ট আপনার কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আজকে আপনি একটা সুন্দর চ্যানেল আর্ট এবং একটা চ্যানেল লোগো তৈরি করতে পারেন। এবং পরবর্তীকালে এটা আপনাকে শিখে রাখতে হবে, কারণ আপনি যত ভিডিও বানাবেন প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আপনাকে একটা থাম্বনেল বানাতে হবে। তাহলে আজকে আমি এটাই আপনাদেরকে আজকে শেখাবো যে আপনি ক্যানভাতে কিভাবে একটা চ্যানেল আর্ট তৈরি করতে পারেন। আজকে আপনারা দেখেছেন যে আজকে এটা হচ্ছে একটা চ্যানেল লোগো এবং একটা চ্যানেল আর্ট, যেটা আমি তৈরি করেছি ক্যানভার মাধ্যমে। আমি আজকে এটাই শেখাবো। দেখুন, ফটোশপ সবাই করতে পারবে না, ফটোশপ করতে গেলে আবার আপনাকে আলাদাভাবে শিখতে হবে। কিন্তু ক্যানভা একটা অত্যন্ত দুর্দান্ত সফটওয়্যার, তার মাধ্যমে খুব ইজিলি আপনি একটা চ্যানেল লোগো, চ্যানেল আর্ট করতে পারেন। তা আজকে আমি একটা চ্যানেল আর্ট, চ্যানেল লোগো তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চ্যানেল আর্ট, চ্যানেল লোগোটা এখানে রয়েছে। এটাই আমি একটু অন্য ডিজাইন করে বা এরকম একটা চ্যানেল আর্ট, চ্যানেল লোগো করে দেখাচ্ছি আপনাদের। প্রথমত হচ্ছে আমার চ্যানেলের নাম দিয়েছিলাম আগের দিন লার্ন ডিজিটাল, আর্ন ডিজিটাল। আপনারা যারা আগের দিনের ভিডিওটা দেখেছেন, যে আমি যেখানে ভিডিওটা বানিয়েছিলাম হোয়াট ইজ নিডেড বিফোর ক্রিয়েটিং এ ইউটিউব চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল বানানোর আগে কি কি প্রয়োজন, তাহলে সেখানে এই ভিডিওটা আপনারা দেখেছেন যে ইমেল অ্যাড্রেস, অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস, চ্যানেল নেম আমি বার করেছিলাম এখানে লার্ন ডিজিটাল, আর্ন ডিজিটাল, কিভাবে একটা ইউনিক চ্যানেল নেম তৈরি করা যায়। এখানে আমাদের বাকি ছিল ক্যানভা, চ্যানেল আর্ট, চ্যানেল লোগো, চ্যানেল কিওয়ার্ড, চ্যানেল ডেসক্রিপশন, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, কটা ভিডিও বানিয়ে রাখবেন, এটা নিয়ে আমি আগের ভিডিওটা ডিসকাস করেছিলাম। যারা আজকে আগের ভিডিওটা, এই ভিডিওটা যারা আজকে প্রথম দেখছেন, তারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আগের ভিডিওটা দেখে নিন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে একটা ইউটিউব চ্যানেল বানানোর আগে আর কি কি লাগে, এবং আজকে ক্যানভাতে আপনি কিভাবে একটা চ্যানেল আর্ট, চ্যানেল লোগো তৈরি করবো। তাহলে আমি সোজা চলে যাবো এবার ক্যানভাতে। ক্যানভা হচ্ছে এটাই সফটওয়্যার। আমি আরেকবার খুলে দেখাচ্ছি কিভাবে ক্যানভা খোলা যায়। কিচ্ছু না, জাস্ট আপনি এখানে লিখবেন ক্যানভা। ক্যানভা লিখলেন, গুগলে ক্যানভা টাইপ করবেন, ক্যানভা চলে আসবে। দিস ইজ ক্যানভা সফটওয়্যার। আজকে এখানে অ্যাড না, আমি ক্যানভায় গেলাম, সফটওয়্যারটা খুলে গেল। আপনার নেট একটু ফাস্ট হতে হবে। আর যারা মোবাইলের মাধ্যমে করছেন তাদেরকে আপনারা বলে দিই, অনেকে আপনারা জানেন মোবাইলের ডেস্কটপ ভার্সন সাইট খোলা যায়। মোবাইলের ডান দিকে যে উপর দিকে যে তিনটে দাগ আছে সেখানে ক্লিক করলে নিচে ডেস্কটপ সাইট আসবে। আপনারা গুগল ক্রোমে, সেখানে ক্রোমে আজকে ক্যানভা খুলবেন, তারপরে ওটা ডেস্কটপ সাইট করে নেবেন। তাহলে অ্যাজ ইট ইজ আমি আজকে এখানে যা যা শেখাবো, যেরকম ভাবে শেখাবো, টোটালটা আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তাহলে দিস ইজ ক্যানভা সফটওয়্যার। আমি বলেছিলাম ক্যানভা সফটওয়্যার ইউজ করতে গেলে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ফ্রি রেজিস্ট্রেশন, আপনি এখানে একটা ফ্রি রেজিস্ট্রেশন করবেন যে কোনো একটা ইমেল আইডি দিয়ে। তবে অবশ্যই আরেকবার বলবো, যে চ্যানেলটা, যে ইমেল আইডি দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন সেই চ্যানেল আইডি দিয়ে কিন্তু কিছু খুলবেন না। তো অন্য একটা চ্যানেল আইডি দিয়ে আপনি একটা মিনিমাম একটা সাইট খুলে নিলেন। এবার যখনই আপনি ক্যানভা লগ ইন করবেন তখন এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আপনাকে এখানে কি করতে হবে, ক্রিয়েট এ ডিজাইন। আপনি এখান থেকেও যেতে পারেন। দেখুন এখানে অসংখ্য প্রেজেন্টেশন, লোগো, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, ইউটিউব, বিভিন্ন রকম ডিজাইন করা আছে। তো আমি প্রথমে বলেছিলাম আপনাদের লোগো দেখাবো। ক্রিয়েট এ ডিজাইন, আমি এখানে চলে গেলাম। দেখুন এখানে ক্রিয়েট এ ডিজাইন করবেন, অনেক কিছু আছে, প্রেজেন্টেশন। আমি চলে গেলাম লোগোতে। এবার সবার আগে বোঝার চেষ্টা করুন, যে কোনো এরকম ডিজিটাল সফটওয়্যারে যেখানে ডিজিটালি কিছু তৈরি করা যায় বা গ্রাফিক্যাল যেগুলো সফটওয়্যার, তার তিনটে পার্ট থাকে। তিনটে পার্ট থাকে বলতে, প্রথমে একটা পার্ট হচ্ছে এদিকে সব টুলস, বিভিন্ন রকম টুলসগুলো এই পাশে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে থাকে এটা হচ্ছে ওয়ার্ক, যেখানে আমি কাজটা করব, যেখানে আমার টোটালটা তৈরি করব। আর এই কাজটা করার সময় আরো কিছু এডিটিং এখানে আমার আসবে। যখন আমি কাজটা করতে করতে যাব, আমি আপনাদের একটা একটা করে দেখাবো। এবার দেখুন, যখন আমি লোগো করব, এখানে খুব ইজিলি করুন। দেখুন ইউটিউবে চ্যানেলের লোগো বা চ্যানেল আর্ট কিন্তু আপনার প্রমোশনের কোনো কাজে আসবে না, বাট ইউটিউব চ্যানেলটাকে সাজাতে কাজে আসবে। মিনিমাম আপনি যতটুকু পাচ্ছেন মাথা খাটিয়ে ততটুকু তৈরি করুন। সবার আগে বলবো, এই একটা যখন আপনি একটা চ্যানেল আর্ট এবং একটা চ্যানেল লোগো তৈরি করবেন, তার আগে নিজের মাইন্ড ম্যাপিং করুন। মাইন্ড ম্যাপিং বলতে আপনি কোন সাবজেক্টের উপর ইউটিউব চ্যানেল বানাচ্ছেন তার উপর বেস করে বানাবেন। যেমন আজকে আমি আপনাদের কিসের উপর দেখাবো, লার্ন ডিজিটাল, আর্ন ডিজিটাল, যে চ্যানেল নেমটা আমি আগের দিন খুঁজে দেখিয়েছিলাম আপনাদের, আমি আগের দিন বার করেছিলাম। তাহলে দেখুন এখানে যখনই আমি চ্যানেলের কাছে আসছি, যখনই আমি লোগো লিখছি, এখানে আমাকে অনেক ফ্রিতে দিয়ে দিচ্ছে করার জন্য। আপনি এখান থেকে কোনো একটাকে নিয়ে, এখান থেকে নিয়ে আপনি এটাকে এখানে বসিয়ে
এখান থেকে আপনি এডিট করতে পারেন, এগুলোকে দেখুন নাম এডিট করতে পারেন, সব কিছু করতে পারেন। আবার এখানে আপনি নিজস্ব অ্যাড পেজ করতে পারেন, নতুন অ্যাড পেজ এইভাবেও করতে পারেন। আবার আমি যেটা দেখাবো সেটাও সেইভাবেও আমি আমার ইয়েতে একটা দেখাচ্ছি, এটাকে আমি টোটালটা ডিলিট করে দিলাম। ফার্স্ট অফ অল দেখুন আমি এই অপশনটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমার কাছে একটা ব্ল্যাঙ্ক পেজ। এবার আমি একটা চ্যানেল তৈরি করবো কি আর এবার আমাকে কি করতে হবে, আমি এখানে অ্যাড পেজ করলাম, একটা দুটো ইয়ে নিলাম, কারণ আমি এখান থেকে কি করতে পারি, ধরুন আজকে আমি এই এটাকে লোগোটাকে এখানে টেনে নিয়ে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এখানে কি করব, আমার এগুলোকে দরকার নেই, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। আমার দরকার হচ্ছে পেছনের এই পার্টটা। তাহলে পেছনের এই পার্টটাকে আমি কন্ট্রোল সি কপি করলাম, এইখানে নিয়ে গেলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি হচ্ছে কপি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। বড় হলো, তাহলে আমার এটা চলে আসলো। আমি কি করলাম, এটাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে দেখুন আমি বলেছিলাম যখনই কিছু আমি এখানে নিয়ে আসবো তখন আমার এখানে কিছু সেটিংস আমার এখানে চলে আসবে, যেগুলো দিয়ে দেখুন এটা কালার, আমি এখানে গেলাম কালারে, আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম। আপনারা যা খুশি তাই কালার চেঞ্জ করতে পারেন, আমি এখানে কালারটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে একটা কালার রাখলাম, তাহলে আমার এই কাজটা শেষ হয়ে গেল। এবার যদি আমি মনে করি এখানে আমি একটু অন্যরকম ডিজাইন করব, আমাকে তাহলে দেখুন আমি আবার এখান থেকে কি করছি, কোনো একটা অন্য কিছু একটা আমার শেপটা দরকার, শেপ ধরুন আমি এটাকে নিয়ে আসলাম, আমি কি করলাম এখান থেকে এক গোল শেপটাকে আমি শুধু কপি করব, গোল শেপটাকে কপি করলাম, কন্ট্রোল সি, আমি এখানে চলে গেলাম, আনলাম কন্ট্রোল ভি, দেখি মাঝখানের বইটা ডিলিট হয় কিনা। ইয়েস, মাঝখানের বইটা ডিলিট হয়ে গেল। আমি কি করলাম, এটাকে একটু বড় করে আমার সিজ দেখুন এখানে একটা লাইন দিচ্ছে, রেড লাইন পিঙ্ক লাইন, যে মিডিল সাব মিডিল কোনটা দিচ্ছে দেখুন, এই দেখুন লাইন দিচ্ছে মিডিল লাইন। তাহলে আমি এটাকে আরেকটু বড় করে নিলাম, আরেকটু বড় করি, নিজেদের মতো করবেন, শুধু কনসেপ্টটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরুন এই কালারটাকেও আমি চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটা আমি আরেকটু লাইট কালার রাখলাম ওর থেকে, বা এরকম লাইট কালার রাখলাম। আমি কি করলাম, এটাকে কন্ট্রোল সি করে আবার ভি করলাম, করে আমি আবার এখানে এটাকে আবার ছোট করে দিলাম, ছোট করে দিয়ে এখানে কি করলাম, এটাকে আমি আবার এই কালার করে দিলাম। দেখুন আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি কিভাবে কি চ্যানেলটা আমি রেডি করছি। সিম্পল একটা করুন আপনার নিজের মনের মতো করে, কোনো অসুবিধা নেই। এইবার এতটুকু আমি করলাম, এবার আমি চলে যাব এলিমেন্টস। দেখুন এই পাশে অনেকগুলো আছে, টেক্সট আছে, ফটো আছে, আপনি ফটো নিতে পারেন, আপলোড করতে পারেন আপনার নিজের মতো করে। আপনার যদি মনে হয় আপনি এখানে গুগলে চলে গেলেন, গুগল থেকে এখান থেকে ধরুন কোনো ক্লিপ আর্ট, ধরুন আমি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে করছি, ডিজিটাল ক্লিপ আর্ট আমি এখান থেকে নিতে পারি। এখানে আমি ইমেজে চলে গেলাম, আমি এখান থেকে কোনো একটা ইমেজকে যদি এখানে খুললাম, খুলে এটাকে আমি জাস্ট কপি করে, ইমেজ কপি করেও কিন্তু আমি এখানে নিয়ে আসতে পারি। দেখুন কিন্তু এই ক্ষেত্রে আমার একটা অসুবিধা হবে কি, ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হয় পিএনজি ইমেজ মানে যার ব্যাকগ্রাউন্ড থাকে না। জাস্ট আমার ওখানে যাওয়ার দরকার নেই, গুগলে আমি এখান থেকে দেখাচ্ছি। আমি কি করলাম, এখানে দেখুন বাঁদিকে দেখা আছে এলিমেন্টসে চলে গেলাম। এলিমেন্টসে এখানে আপনার সার্চ আসছে, যা কিছু লাগবে আপনি সেইভাবে করুন। ধরুন আমি এটা ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে করব, তাহলে আমি এখানে চলে গেলাম ডিজিটাল। যে ডিজিটাল চলে গেলাম, আমার এখানে অনেকগুলো ডিজিটালের অপশনস এখানে আসতে শুরু করেছে, দেখতে পেয়েছেন। আমার যদি মনে হয় আমি এখানে হাতটাকে, এই যে হাতের ইয়েটা আছে এটাকে পুট করতে পারি, পুট করে এখানে একটু ছোট করে দিলাম। যদি মনে হয় এই হাতের কালারগুলোকে চেঞ্জ করব, এটাকে রেড করতে পারি, বা এটাকে রেড করে দিলাম, এটাকে যদি ইয়েলো করলাম, দেখুন এইভাবে করতে পারি, তাহলেও আমার একটা সুন্দর জিনিস দাঁড়াবে। আরও এখানে প্রচুর অপশানস এখানে আছে, যে অপশানসগুলোতে আপনি কাজে লাগিয়ে আপনি সেই অপশানসগুলো, যেমন এখানে আমি আরও কিছু শেপস দেখি, আমি একটা অন্য কোনো শেপস পাই কিনা। আমি একটা করেছিলাম যেটা দিয়ে, এই শেপটা ধরুন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি এই শেপটাকে নিয়ে আসছি। দেখুন বসিয়ে দিলাম শেপটাকে, একটু ছোট করে দিই, দেখতে ভালো লাগবে, ছোট করে দিলাম। তাহলে এবার আমি ধরুন এটাকে, এই শেপটার আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি কি করলাম, এটার মধ্যে কি রাখলাম, এটার মধ্যে আমি একটু ডিপ কালার রাখলাম, এইটাকে রাখলাম, এইটাকে করে দিচ্ছি লাল, দেখতে ভালো লাগবে। এবং এই যে অপশানটাকে, উপরের অপশানটাকে করে দিচ্ছি গ্রিন। তাহলে দেখুন একটা সুন্দর জিনিস আমার এখানে তৈরি হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, ধরুন এটাকে আপনি প্রথমে গ্রুপ করে নিতে পারেন, গ্রুপ করে নিতে পারলে খুবই সুবিধা হয়। আমি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, এখানে দেখুন আনগ্রুপ চলে এসেছে, যে আনগ্রুপ ক্লিক করবো আবার দেখুন গ্রুপ চলে এসেছে, গ্রুপ বা কন্ট্রোল জি করলে গ্রুপ করা যায়। এবার কি হবে, এটাকে আমি যদি একসাথে সরাতে যাই একসঙ্গে আমার এটা সরবে। তাহলে আমি পুরো মিডিলে বসালাম এটাকে, আমাকে সিগন্যাল দিয়ে দিলে দেখুন আমার এটা তাহলে পুরো মিডিল হয়ে গেল। এবার আমি লিখবো লার্ন ডিজিটাল আর্ন ডিজিটাল।
অনেকে কি করে লোগোর মধ্যে অনেকে লেখে, অনেকে লোগোর মধ্যে আপনি লিখতেও পারেন, নাও লিখতে পারেন। যদি মনে করেন আপনি আপনার চ্যানেলের নেমটা লোগোর মধ্যে লিখবেন তাহলে লিখতে পারেন, যদি মনে করেন লিখবেন না তাহলে লিখবেন না। তবু আমি যেহেতু দেখাচ্ছি আপনাদের পুরোপুরি, আজকে আমি লিখে দেখাই। দেখুন এখানে যে টেক্সটে গেলাম, অনেক রকম টেক্সট এখানে আপনি এখান থেকে নিতে পারেন, সেই অনুযায়ী লিখতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে যে অ্যাড এ হেডিং, আমি নিজে একটা কিছু, বা অ্যাড এ সাব হেডিং, আমি নিজে একটা কিছু করব। আমি এখান থেকে এটা ক্লিক করে চলে আসলাম। আমি এখানটায় এটাকে এবার চেঞ্জ করে দিচ্ছি। দেখুন আমি কি করেছিলাম, আমার চ্যানেলের নেমটা আমি এখান থেকে জাস্ট কপি পেস্ট করে নিয়ে চলে আসি, তাহলে তাড়াতাড়ি হবে। কন্ট্রোল সি, আমি কি করলাম, এখানে এনে এটাকে করে দিলাম কন্ট্রোল ভি। দেখুন লার্ন ডিজিটাল, আর্ন ডিজিটাল। এবার আমি এটাকে এখানে আনলাম। এবার আমার লেখাটা একটু সরু মনে হচ্ছে। এইবার দেখুন এখান থেকে আমি টেক্সটগুলোকে কিভাবে, এই দেখুন টেক্সট বাড়ানো কমানো যাবে। এই দেখুন বড় হচ্ছে, এই দেখুন এখানে ছোট হচ্ছে। এবার এখানে আছে অসংখ্য কালার। আপনি টেক্সটের কালার কি আছে, দেখুন টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি সিঙ্গেল টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবেন, আমি দেখাচ্ছি। প্রথমত আমি এই লার্ন ডিজিটাল আর্ন ডিজিটালের যে স্ক্যানটাকে করলাম, সেইটাকে আমি এখান থেকে আমি তার কি করব, চেঞ্জ করে দেবো। কি বিভিন্ন রকম, দেখুন আজকে আমি এটাকে যেরকম ভাবে করব সেরকম ভাবেই চলে আসবে। আমি জাস্ট এর কালারটাকে একটু চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন আপনারা। হ্যাঁ, এবার দেখুন আমি এখান থেকে যে স্ক্রিপ্টে করব, যেমন দেখুন আপনার অটোমেটিক আমার লেখাটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেটাতে করব সেটাই আমার এখানে চলে আসবে। তাহলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো এখানে যে ডিজাইন আছে, লেটার ডিজাইন, সেই ডিজাইনের উপর করতে পারবেন। আমি ধরুন এই ডিজাইনটাকে এখানে চুজ করলাম। চুজ করার পরে আমি এটাকে কি করলাম, আমি এটাকে পুরোটা ব্ল্যাক করে দিতে পারি, হোয়াইট করে দিতে পারি, যা কিছু করা যায়। আমি ধরুন আগে পুরো লেখাটাকে আমি এখানে করে দিলাম ব্ল্যাকই করে দিই, ব্ল্যাক করলে ভালো ফুটবে, রাইট? ব্ল্যাক করে দিলাম, বা দেখি হোয়াইট করে যদি দেখি কেরম ফোটে। হোয়াইটের থেকে ব্ল্যাকটা ভালো ফুটছে, ব্ল্যাকটা ভালো ফুটছে। আমি লার্নটাকে কি করে দিলাম, লার্নটা আমি লার্ন রাখলাম আমি গ্রিন কালারে। দেখুন আমি আপনাকে বলেছিলাম এখানে আমি আলাদা কালার দিতে পারি, এবং আর্নটাকে রাখলাম রেড কালারের, রেড করে দিলাম এখান থেকে রেড। তাহলে দুটো কালার হয়ে গেল। এবার দেখুন এই আমি চাইছি এই লেখাটাকে এখানে গোল করে বসাতে, তাহলে দেখুন কি হয়। তাহলে আমি এখানে চলে যাবো। দেখুন উপরে রয়েছে আরো অপশনস, এখানে মার্জিন রয়েছে, এখানে বুলেটস পয়েন্টস আছে, অনেক কিছু করা যায়। এখানে আছে এফেক্ট, আমি এফেক্টে যাব। এফেক্টের সাইজে এটা হচ্ছে রাউন্ড শেপ, দেখুন এখানে রাউন্ড শেপ আছে, কিন্তু এই রাউন্ড শেপটা আমি এরকম হয়ে আছে। এবার আমি চাইছি এই রাউন্ড শেপটা যাতে এইখানে বসবে এবং আরেকটু বড় হবে, কিন্তু আমি রাউন্ড শেপটা নিচ থেকে চাইছি। তাহলে আমাকে কি করতে হবে, এখানে নিচে অপশনস আছে দেখুন, এইটার থেকে আমি, এটা হচ্ছে রাউন্ড শেপ, বড় হচ্ছে বড় হচ্ছে, এই উল্টে গেল। যখন আমি এটাকে এই পাশে আনছি, এটাকে আমার পুরো উল্টে গেল। দেখুন আমি এটাকে নিয়ে চলে আসলাম এইখানে। ধরুন আমার লেটারটাকে একটু বড় দরকার, আমি লেটারটাকে একটু বড় করে দিলাম। তাহলে এইভাবে আমি কি করলাম, দেখুন আমি একটা লোগো পুরো, দেখুন এই লাইন আপ, এই লাইন আপ পুরো সমান, তাহলে সুন্দর একটা লোগো তৈরি করে ফেললাম। এবার যদি আপনার মনে হয় যে এইখানে যে লার্ন যে কথাটা, সে এটা বোঝা যাচ্ছে না, এইখানে কালারটাকে আপনি আলাদাভাবে চেঞ্জ করবেন, তাহলে এখানে ডবল ক্লিক করার পরে এটা আবার চলে আসবে। আমি জাস্ট এখানে ক্লিক করার পরে এটাকে আমি এই ডিপ গ্রিন একটু করে দিলাম। তাহলে কি হলো, তাহলে দেখি আর বাইরে ক্লিক করে কি হলো, দেখুন লার্ন ডিজিটাল আর্ন ডিজিটাল হলো। আমার যদি মনে হয় এটাকে আমি তারপরে যদি মনে হয় না এটাকে ঠিক বোঝা যাচ্ছে না, আমি জাস্ট এটাকে হলুদও করে দিতে পারি। হলুদ করে দিলে দেখুন বোঝা যাচ্ছে লার্ন ডিজিটাল আর্ন ডিজিটাল। তা এইভাবে দেখুন এই লোগোটা আমার হয়ে গেল। আমি কি করলাম, এই পার্টটা আমার আর দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এই আমার একটা লোগো লার্ন ডিজিটাল আর্ন ডিজিটালের লোগো তৈরি করে জাস্ট আমি এটা গ্রিনই করে দিই, কারণ উপরের গ্রিনটার সঙ্গে ম্যাচ করবে। দেখা যাক না যাক অসুবিধা নেই, আমি আপনাদের বোঝাতে পারলেই হলো। তাহলে আজকে লার্ন ডিজিটাল আর্ন ডিজিটাল, দেখুন একটা লোগো আমার খুব সুন্দর আমি তৈরি করে ফেললাম। আর কিচ্ছু নয়, ডাউনলোডে চলে যাব, ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এখানে দেখবেন পিএনজি অনেক রকম অপশন আছে, জেপেগ, পিডিএফ। আপনি কি করবেন, পিএনজিতে করবেন। পিএনজিতে করলে কি হবে, এই যে ব্যাকগ্রাউন্ড যে ইয়েলোটা, এটা থাকবে না। কারণ নেক্সট দিন যখন আমি এখানে আপনাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো, যে যখন এই লোগোটা ওখানে পুট করব, তখন আপনারা দেখতে পারবেন যে এই লোগোটা কিভাবে ওখানে পুট করতে হয়। তাহলে আমি জাস্ট যে সাইজ আছে, যথেষ্ট সাইজ আছে, কারণ আমি ওখানে কি করতে পারবো। এবার আমাকে কি করতে হবে, পিএনজিতে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। যে ডাউনলোডে ক্লিক করব, এটা অটোমেটিক আমার ডাউনলোডে চলে আসবে। দেখুন এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এটাকে ছেড়ে দিন, আমি এখান থেকে শো ইন ফোল্ডারে যাচ্ছি। এইচ নাম দেওয়া আছে, এটাকে কাট করে আমি আমার নিজের ফোল্ডারে নিয়ে চলে আসি। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, যে ফোল্ডারে আমি আমার কাজগুলোকে রাখছি। তাহলে দেখুন আমার লোগোটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা লোগো, খুব সিম্পল, কত সহজে তৈরি করা যায়। আপনারা তৈরি করে নিন একটা লোগো। তাহলে লোগোটা আমি দেখিয়ে দিলাম। এবার আপনারা আপনাদের মতো কালার ডিজাইন করে যেইভাবে হোক, আপনারা দরকার হলে আবার ভিডিওটা বারবার দেখবেন, তাহলে সেইভাবে আপনি একটা লোগো তৈরি করে ফেলতে পারছেন।
এবার আমি লোগোতে চলে যাই। নেক্সট আমাদের আছে কি চ্যানেল কিওয়ার্ড। দেখুন একটা চ্যানেল কিওয়ার্ড আমি তৈরি করেছি, এই যে চ্যানেল কিওয়ার্ডটা আমি তৈরি করেছি। এই চ্যানেল কিওয়ার্ডটা এবার কিভাবে তৈরি হয় এটা আমি খুব ইজিলি আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যানভার মাধ্যমে। তাহলে চলুন আমরা আবার ক্যানভাতে চলে যাই, আমরা এই পজিশনটাকে অফ করে দিই, কারণ এই লোগোটা আমাদের তৈরি হয়ে গেছে। আমি আবার এখানে কি হচ্ছে, এখানে আমার এটা ছেড়ে দিন, আবার ক্রিয়েট ডিজাইন। ক্রিয়েট ডিজাইনে আমি কি লিখছি, এখানে আমাকে লিখতে হচ্ছে দেখুন ইউটিউব চ্যানেল আর্ট। ইউটিউব চ্যানেল আর্ট আমি লিখছি, ইউটিউব চ্যানেল আর্টে আমি গেলাম। তো ইউটিউব চ্যানেল আর্টে গেলাম, দেখুন ইউটিউব চ্যানেল আর্ট, এখানে দেখুন অনেক রকম ডিজাইন করে দেওয়া আছে। আমি কি করলাম, এই প্রথম ডিজাইনটাকে নিয়ে নিলাম। দেখুন প্রথম ডিজাইনটাকে আমি নিয়ে নিলাম। আমি প্রথমে দেখাচ্ছি, দেখুন ইউটিউব চ্যানেল আর্টের আগে, এটা দেখানোর আগে আপনাদের আরেকটা কনসেপ্ট আমি দেখিয়ে নিই, এইটা দেখে নিন। এইটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর্টের ডিজাইনের একটা আর্ট। ইউটিউব চ্যানেল আর্ট কি আসে, এইটুকুনি আসে, এই উপরের অংশটা নিচের অংশটা কিন্তু আসবে না। টোটাল সাইজ কত, 2560 ইন্টু 423, তার মানে এটা হচ্ছে 423 পিক্সেলস, আর এইটা হচ্ছে 200, এই পুরোটা হচ্ছে 2560 পিক্সেলস। কিন্তু দেখুন এইখানে একটু হার্ড ডার্ক করা আছে, আর এখানে একটু লো ডার্ক করা আছে, তার মানে এটা 1855 পিক্সেল 423, এটা 1546 পিক্সেল 423। তার মানে আমরা যখন এইটুকুনি কেন করা, এইটুকুনির মধ্যে আমাকে চ্যানেল আর্টটা করতে হবে, তার কারণ ম্যাক্সিমাম লোক মোবাইল থেকে দেখে, চ্যানেল আর্টটা মোবাইল থেকে যখন দেখবে তখন এইটুকুনি দেখা যাবে। ডেস্কটপ থেকে যারা দেখবে, ল্যাপটপ থেকে যারা দেখবে তারা পুরোটা দেখতে পারবে, আর ট্যাব থেকে যারা দেখবে তারা এইটুকুনি অংশ দেখতে পারবে। তাহলে আমার মেন ফোকাসিংয়ের জায়গা হচ্ছে এইটুকুনি। দেখুন ঠিক সেইভাবেই এইখানে যখন আমি চ্যানেল আর্টে যাচ্ছি, দেখুন উপরে নিচে কিচ্ছু করা নেই, জাস্ট এইটুকুনির মধ্যে এই অংশটাকে করা আছে। আমি জাস্ট এইটাকে নিয়ে এসে আপনাদের চেঞ্জ করে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এটাকে বাড়ানো কমানো যায়, অনেকে বুঝতে পারছেন বাড়ানো কমানো। যেহেতু আমার এইটুকুনির উপর কাজ, আমি এইটাকে একটু বাড়িয়ে নিলাম, জাস্ট এইটুকুনি করে নিলাম। আমি কি করব, ওই লোগোর কালারের কনসেপ্টে, লোগোতে যে কালার কনসেপ্ট করেছিলাম ওই কনসেপ্টকে এখানে করার চেষ্টা করব। ফার্স্ট ধরুন আমি এই সাদা অংশটাকে আমি চেঞ্জ করে দিলাম এই কালারে, এবং এই নিচের অংশটাকে চেঞ্জ করে দিলাম আমি এই কালারে। হয়ে গেল। এই WNYটাকে আমি ডিলিট করে তুলে দিলাম এখান থেকে, কারণ এখানে আমি কি বসাবো, আমি এখানে এলিমেন্টসে গিয়ে ডিজিটাল শেপটা আমি ওই শেপটাই বসিয়ে দেবো যে শেপটা আমি এখানে ইউজ করেছিলাম। জাস্ট এই শেপটাকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে সেটাকে ছোট করব। দেখুন ছোট করে দিলাম, কালারটা চেঞ্জ করে নিই বুঝতে সুবিধা হবে। আমি কি কালার করেছিলাম, উপরেরটাকে গ্রিন করেছিলাম, এইটাকে রেড করেছিলাম, এবং এই মাঝখানে ছোট্ট অংশটাকে আমি ডার্ক করেছিলাম। তাহলে এখানে আমি এটা বসিয়ে দিলাম। বা মাল্টি কালারও হতে পারে, আপনি যদি মনে করেন যে ভেতরের কালারটাকে ডার্ক করবেন, বাইরেরটাকে লাইট করবেন, তাহলে আপনি ভেতরের কালারটাকে আপনি ডার্ক করে দিন, বাইরের কালারটাকে লাইট করে দিন, তাহলে ভেতরের কালারটা ভালো বোঝা যাবে, এবং এটা তাহলে এটা কি হবে, তাহলে ভালো বোঝা যাবে। ওটাকে সবুজ করে দিলাম, সরি এটাকে সবুজ নয়, এটাকে আমি করব এই কালার। দেখুন সুন্দর লাগছে। এবার চলে আসে এখানে কি করব, এখানে আমাকে কি করতে হবে, লার্ন ডিজিটাল আর্ন ডিজিটাল। আমি কি করলাম, এখান থেকে আমি লার্ন ডিজিটাল আর্ন ডিজিটালকে কপি করছি। আমি লার্ন ডিজিটাল আর্ন ডিজিটালকে কপি করে আমি কোথায় নিয়ে চলে আসছি, সরি আমি নিয়ে চলে আসছি আমার ডেস্কটপ এখানে। টোটাল আমি ভিমে করে দিলাম, নিচের অংশটাকে রাখছি, কারণ এটা আমার পেন অংশ, এটাকে আমাকে কি করলাম ছোট করে দিচ্ছি, কেন ছোট না করলে এখানে এক লাইনে ধরানো যাবে না। আমি কি করবো, এটাকে এক লাইনে ধরানোর জন্য করছি। তাহলে একটু ধরে নিচে নামিয়ে দিলাম, এই লাইন আপে থাকলো লার্ন ডিজিটাল আর্ন ডিজিটাল। দরকার হলে আমি এটাকে এই মাথা অব্দি একটু বড় করতে পারি, দরকার নেই, যথেষ্ট আছে। আমার যদি মনে হয় এখানে আমি আরেক পয়েন্ট বাড়াবো তাহলে বাড়াতে পারি। তাহলে এই হয়ে গেল লার্ন ডিজিটাল আর্ন ডিজিটাল। এবং আমার দরকার হলে না, এটাকে কমিয়ে দিলাম। কি করলাম, আমি ওখানে কালারটা করেছিলাম, এইটাকে করেছিলাম আমি লার্নটাকে করেছিলাম এই কালার, এখানে করেছিলাম আমি এটাকে রেড কালার। ওখানে ওটা ব্ল্যাক করেছিলাম, এখানে কেন হোয়াইট করছি, কারণ ব্ল্যাকের মধ্যে হোয়াইট লেখাটা ভালো। তাহলে লার্ন ডিজিটাল আর্ন ডিজিটাল আমার চ্যানেলের নেমটা হয়ে গেল। এবার আমি কি শেখাবো মানুষকে, তার জন্য ছোট্ট সড়কটা, তাহলে আমি এটাকে কি করছি, এটাকে রাখছি। আমি কি করলাম, বা এটাকে রাখছি, এটাকে রেখে আমি এখানে এটা চ্যানেলের লেখাটাকে ছোট করে দিচ্ছি, একটু অন্য স্টাইলে করে দিই লেখাটাকে। ধরুন আমি এখানে লিখছি, আমি দেখুন আগের দিন কিছু চ্যানেল কিওয়ার্ড লিখেছিলাম। চ্যানেল কিওয়ার্ডের মধ্যে আমি এখানে লিখেছিলাম ইউটিউব টেকনোলজি। আমি এখানে দেখিয়েছিলাম আপনাদেরকে ইউটিউব টেকনোলজি। আমি কি শেখাবো মানুষকে, ইউটিউব টেকনোলজি শেখাবো। তাহলে আজকে আমার কাছে ইউটিউব টেকনোলজি চলে আসলো, ইউটিউব টেকনোলজিতে আমি এখানে পেস্ট করে দিলাম ইউটিউব টেকনোলজি। এই লেখাটাকে আমার পছন্দ হচ্ছে না, আমি এই লেখাটাকে ছোট হাতের লেখায় করে দেবো। এখান থেকে হবে না, তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে, সব থেকে বেস্ট।
এটাকে আমার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। আমি কি করব, টেক্সট নেব, আবার এখান থেকে কি করব, অ্যাড টেক্সট করব। করার পরে আমি এখানে করে দিলাম ইউটিউব টেকনোলজি। এখানে ইউটিউবের ওয়াইটা বড়, টিটা বড়, তাহলে ইউটিউব টেকনোলজি, এখানে টিটা বড়, ইউটিউব টেকনোলজি। এটা হোয়াইটই থাক, আমি এটাকে কমিয়ে দিচ্ছি, কত 16 পয়েন্ট করে দিচ্ছি, বা একটু বাড়াতে পারি 22 পয়েন্ট। ঠিক আছে, আমি পরে দেখছি। এটাকে রেডি করে এই নিয়ে চলে আসলাম এইখানে। এবার দেখুন এখানে একটা যদি ছোট্ট ইউটিউবের সিম্বল আসে, দেখুন আমি এলিমেন্টসে গেলাম, এখানে লিখছি ইউটিউব। যেমন আমি দেখুন এইটাতে আমি করেছি, দেখুন এই দেখুন দুটো ছোট্ট ছোট্ট ইউটিউব সিম্বল দেখা যাচ্ছে, সেখানে আমি করেছি। জাস্ট ইউটিউবের একটা সিম্বল নিয়ে চলে আসলাম। ইউটিউবের সিম্বলটাকে আমি এখানে ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। দেখতে ভালো লাগছে, ইউটিউব টেকনোলজি। এটাকে দরকার হলে আমি আরেকটু ছোট করে দিচ্ছি, করে দিয়ে এটাকে আমি আরেকটু এই পাশে নিয়ে নিলাম। ইউটিউব টেকনোলজি হয়ে গেল। আমি ইউটিউব টেকনোলজি থেকে এখানটাকে আবার কপি করলাম, আচ্ছা ইউটিউব আমি আর একটা নিয়ে চলে আসলাম এখানে, ওটাকেও কপি করা যায়। আমি এখান থেকে আরেকটা ইউটিউব নিয়ে এসে এখানে এটাকে ধীরে ধীরে আরো ছোট করে ওই সাইজেরই করে আমি এটাকে নিয়ে বসিয়ে দিলাম এইখানে। তাহলে এখানে আমি আরেকটা এটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি ভি করে, কেন এখানে আমি লিখবো ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি করলাম, আমি এটাকেও নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছি এই দুটো আমার অনেক বড় হয়ে গেছে, তাহলে আমি কি করবো, এগুলো লেখাগুলোকে অনেক ছোট করে দেবো, কোনো অসুবিধা নেই। আমার এখানে ছোট করতে, আমার ওখানে সুন্দর করে ধরাতে হবে জিনিসটাকে। একটু হাত সেট আপের ব্যাপার আছে, আপনারা করলে চেষ্টা করলেই করতে পারবেন নিজেরা, কোনো অসুবিধা নেই। ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিক্স, দেখুন আজকে আমি এটা লিখে দিলাম এবং লার্ন ডিজিটালকে নিয়ে চলে আসলাম এখানে মিডিলে। তাহলে আমার কি হলো, টোটাল জিনিসটা আমি এইটুকুনি জায়গার মধ্যে কমপ্লিট করতে পারলাম। দরকার হলে আমি এটাকে আরো ছোট করে দেবো, আমাকে এইগুলোকে শিফট দিয়ে চারটেকেই একসঙ্গে সিলেক্ট করা যায়, আরো ছোট করে দেওয়া যায়। আচ্ছা যাকে এখান থেকে ছোট না করে আমি এখান থেকেই করছি, 16 পয়েন্ট 14 পয়েন্ট করলাম, এটাকেও 17 পয়েন্ট না 14 পয়েন্ট করলাম। করার পরে আমি এখান থেকে চলে আসছি। মানুষকে জাস্ট বোঝানোর দরকার, আপনার চ্যানেল আর্টে গেলে সে মানুষ বুঝে যাবে যে এটা চ্যানেল আর্টটা কিভাবে তৈরি করা হয়েছে। জাস্ট করলাম, এবার চ্যানেল আর্টটাকে আমি এখানে নামিয়ে দিলাম, দ্যাটস ইট। তাহলে আমার এটা রেডি হয়ে গেল। তাহলে আমি এটা কি তৈরি করলাম, চ্যানেল আর্ট একটা লোগো তৈরি করলাম। এবার আপনি কি করলাম, সেম জিনিস এটাকে আমি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতে পেলেন। এখান থেকে ছোট করে নিই, দেখুন চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স, এটাকে জাস্ট একটু মিডিলে করে দিলাম, হয়ে গেল। এবার আমি জাস্ট সেম প্রসেসে এখানে আমি ডাউনলোড করব। ডাউনলোড করার পরে ডাউনলোডে চলে যাচ্ছি, পিএনজি অপশানে ডাউনলোড করুন, দেখুন আবার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করার পরে আমি এটাকে গিয়ে শো ফোল্ডার এখানে কাট করছি এবং এখানে পেস্ট করছি। তাহলে এইভাবে আপনি চ্যানেল আর্টের লোগো একটা তৈরি করে দিতে পারেন। কিন্তু আসবে কতটুকু অংশ, যেটা আমি আপনাদেরকে দেখালাম, আসবে কিন্তু আপনাদের এইটুকুনি অংশ। তাহলে একটা সুন্দর চ্যানেল লোগো, চ্যানেল আর্ট কিভাবে তৈরি করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আপনারা কি করবেন, এই চ্যানেল আর্ট চ্যানেল লোগোটাকে রেডি করুন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো একটা ইউটিউব চ্যানেল। তাহলে আমার এখানে আজকে সবই কমপ্লিট হয়ে গেল, এই দুটো আমার হয়ে গেল। তাহলে এগুলোকে আমি চ্যানেল আর্ট, এগুলোকে আমি কি করছি, আগের দিন যারা দেখেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন। ডান করে দিলাম, ডান করে দিলাম। তাহলে আমার কি হলো, চ্যানেল আর্ট চ্যানেল লোগো তৈরি হয়ে গেল। এই যে চ্যানেল আর্ট চ্যানেল লোগো তৈরি হয়ে গেল, এগুলোকে রেডি রাখুন। নেক্সট ভিডিওতে আমি সুন্দরভাবে দেখাবো কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। তাহলে আজকে সম্পূর্ণ যখন প্রস্তুত, আপনি যখন প্রস্তুত হয়ে গেলেন আপনার মনের মতো করে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কত সহজে, কত ইজিলি চ্যানেল আর্ট চ্যানেল লোগো তৈরি করতে পারা যায়। কিন্তু বন্ধু আর একটা কথা এখানে বলি, ক্যানভা সফটওয়্যারটাকে মনের মতো করে শিখুন। তার কারণ হচ্ছে যারা আজকে আপনারা ফটোশপ জানেন না, তাদের কিন্তু ক্যানভা সফটওয়্যারটা প্রতিনিয়ত কাজে লাগবে। তার কারণ আমি আবার বলি, যতবার আপনি ইউটিউব একটা করে ভিডিও তৈরি করবেন, ততবার আপনার একটা করে থাম্বনেইল তৈরি করতে ক্যানভা সফটওয়্যারটাকে লাগবে। আমি আজকে চ্যানেল আর্ট এবং চ্যানেল লোগো আপনাদেরকে তৈরি করে দেখালাম,
কিন্তু এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো বা একটা থাম্বনেল এরপরে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কি করে একটা থাম্বনেল তৈরি করতে হয়, সেইভাবে আমি পরের ভিডিওতে দেখাবো। এরপরে নেক্সট আসতে থাকবো। তাহলে ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আপনাদের আমি বোঝাতে পারলাম যে কত সহজে আপনি একটা চ্যানেল আর্ট এবং একটা চ্যানেল লোগো আপনি তৈরি করতে পারেন। তো আপনারা তৈরি করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমি অন্তর থেকে চাই যাতে আপনারা ইউটিউবে একটা দুর্দান্ত ভালো জায়গায় পৌঁছে যান। আপনারা অবশ্যই জানেন যে আমার আরও দুটো চ্যানেল আছে, সেখানে আমি সাকসেসফুলি রান করি। কিন্তু বহু মানুষের আজকে ইচ্ছা ইউটিউব শিখুক, আমিও চাই আপনাদের মন প্রাণ থেকে শেখাতে। তো ফ্রেন্ডস, তাহলে মন দিয়ে শিখুন। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ, টাটা।